প্রিয় মানুষকে নিয়ে একটু ঘোরাফেরা, একটু আনন্দ করা আর একটু সময় দেওয়া। আর সেটা যদি হয় সোনা মা, তাই তার কোনো কথাই নেই বলেন। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আজকে আমি ধানমন্ডি লেকের পাশে রবীন্দ্র সরণি ওই জায়গা চা খাইতে গেছি। আমার মাটাকে নিয়ে একটু ঘুরতে গেছি। মাটা একলা, মাটা কালকে চলে গেছে আমার বাসা থেকে রাত 8টা বাজে। আমার খুব কষ্ট লাগছে, তাই সকালে উঠে আমি চলে গেলাম। আমার মার সাথে একটু সারাদিন সময় দিছি। তাই ধানমন্ডি আমি সব সময় ওই জায়গা যাইয়া চা খাইতাম, রবীন্দ্র সরণির ওই জায়গা। আর ওখানে চাটা খুবই মজা, তাই আমি সব সময় খাইতাম। এখন আমরা মজার শাহি চাটা খাইতে আসি। আমার মাটাকে কিছু কিনে দেই নাই, ভাবছিলাম বাইরে কোনো খাবার দিব না। যাই হোক, মাটা আমার সাথে অনেক জিদ করতে আছে, টিস্যু মিশু ছিঁড়তে আছে, চিমড়ে দিতে আছে। আমার মার কিন্তু অনেক জিদ। পরে আমি এই যে বাটি কেক কিনে দিলাম আমার মাটাকে। আমার মাটা যে কি খুশি হয়েছে, আল্লাহও খুশি হয়েছে। আমার মাটাকে আমরা যদি এরকম একটু সময় দিতে পারি, আমার মাটা অনেক খুশি। আমি তো বাচ্চাদের খুবই ভালোবাসি। আমার মাম্মামকেও ভালোবাসি, আমার ভাইয়ের মেয়েটাকেও ভালোবাসি, আমার বান্ধবীর মেয়েটাকেও আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি বলতে পারি না। আমার বান্ধবীর মেয়েটা সকালে যদি আমি বাসায় যাই, আমাকে মাম্মাম করে ডাকে, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। বাচ্চারা না বুঝে না, আপন পর কিছুই না, ওরা শুধু ভালোবাসাটাই বোঝে। আপনি যদি বাচ্চাদের একটু ভালোবাসেন, ওরাও আপনাকে ভালোবাসবে। আমার সন্তান নাই, কিন্তু আমার দেখেন কত সন্তান, এদের আমি অনেক ভালোবাসি। আমার মেয়েটার জন্য আমি 3 দিন আমার ঘুমাইতে পারি নাই। ওরা দেশে যায় না দেখে আমার মা কাঁদছে, বাবা কাঁদছে, আমার ভাই বোনে কাঁদছে, সবাই পাগল হয়ে গেছে আমার মেয়েটার জন্য। আর আমার ভাই মেয়েটারে কিন্তু আমরা খুবই ভালোবাসি, বোনরা। আর ভাই মেয়েটা একটাই, আমার ভাইজি বলেন, এই প্রথম ভাইজি। তাই নিয়ে যদি একটু সময় না দেয়, ঈদের সময় গেছিল, এখন যায় না, মা মেয়ে যায় না, ঢাকা হয়েছে। তাই আমার কাছে আইন একটু সময় দিছে, আমার কাছে কয়দিন থাকতে এসে বলছি, থাকে নাই। দেখেন আমার কাছে এসে যদি থাকতো, আমার সাথে একটু সময় দিতে পারতো। যাই হোক, কথা শোনে না, কি করব আমার ভাই বউটা। এখন আমি কি করলাম, যাইয়া তাদের একটু সময় দিলাম, তাদের সাথে একটু ঘোরাফেরা করলাম সারাদিনটা। আমারও ভালো লাগলো, ওদেরও ভালো লাগলো। আমার এই ভাই মেয়েটা দেখেন এখন 1 বছর হয়ে গেছে, এখন সব কিছু একটু একটু বুঝে, খাওয়া বুঝে, 1 পা 2 পা হাঁটা শিখতে আছে। এখন তো আমার হাঁটতে পারে না, কিন্তু 1 পা 2 পাও এরকম সব কিছু বুঝে। আমাদের দেখেন মাশাল্লাহ কইবেন সবাই, আলহামদুলিল্লাহ বলবেন, আর দোয়া করবেন আমার ভাইজিটার জন্য। আমরা তার একটা কলিজার অংশধর। আমি খুবই ভালোবাসি, আমার বোনরাও সবাই খুব ভালোবাসে। যাই হোক, এখন আমরা ঘুরে ফেরা একটু এই মামার হাতে আম মাখানো খাবো। আর এই আমগুলো এত মিষ্টি ছিল, আর মাখানোটাও মজা ছিল। তাই একটু এই নদীর ধারে বইসা, বেকের পাশে বইসা একটু আম মাখানো খাবো। আর বেকের পাশে বইসা আম মাখানো খাওয়াটা যে কি পরিমাণে মজা। আর এই যে ঘোরাফেরা তো আমার আগের থেকেই ভালো লাগে, সবাই এই চায় একটু এরকম ঘুরতে প্রিয় মানুষগুলোর সাথে। আর এটা তো আমার প্রিয় মা, মার সাথে একটু ঘুরতে তো আরো বেশি ভালো লাগে। যাই হোক, আমার মার সাথে ঘুরলাম এই নদীর, এই যে পুষ্কিনীর পাড়ে বসে আম মাখানো খাওয়া। ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্টে কিন্তু সবাই জানাইবেন। আর এটা আমার মাকে কিন্তু সবাই একটু দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। আর ভিডিওটা মাকে সময় দিছি, সেটাও সবাই কমেন্টে জানাইবেন কেমন হয়েছে। যাই হোক, এইটা সময়টা তো যাই হোক দিলাম সবার। এই দেখেন এই এই জায়গায় আমরা কত করছি। আর এখানে কিন্তু মাছ দেখা যায়, মাছগুলান মাকেও দেখাইতে আছে, আর তেলাপিয়া মাছ ধরাও দেখলাম মাছগুলান। যাই হোক, সবকিছু এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলান আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভাইজিটা একটু বড় হোক। আর এখন হয়েছে বিদায় পাওয়া, আমাকে টাটা দিতেছিল যখন ক্যামেরাটা চালু করছি, দেয় না। এইটা যে কি পরিমাণে বিদায় পাওয়াটা যে কি পরিমাণে কষ্ট ছিল, থাকবে সেটা তো মনে করেন আর বলার কিছু থাকে না। আমাদের ঘোরাফেরার পরে শেষ, ওদের ওদের বাসায় পাঠাই দেবো। ওদের বাসা ওই জায়গা থেকে কাছেই, একটু হাইটে এই গেলে হয়, এই যাওয়া যায়। যাই হোক, আমাদের ঘোরাফেরা, এই যে আমার যখন টাটা দিছে আমি ক্যামেরাটা ধরছি মতন আর দেয় না। আর এটা যে কি পরিমাণে কষ্ট ছিল, মনে হয় আমার চিৎকার করে কান্না আইছে। এটা কিন্তু অনেক কষ্ট, তাই না? বাচ্চাকে যারা ভালোবাসে, আরো ভাইজি আমার একটা কলিজার অংশ দাঁড়াইয়ে যখন থুইয়া আসি, মনে হয় বুকটা ফাইটটা যায়। এভাবে আমি সব বাচ্চাদের, ভাই আর বোনের বাচ্চা বুঝি না, আমি সবাইকেই ভালোবাসি। আর ও মানে আমার কাছে আসতে চাইছিল, ও ঘুমও পাইছিল। ও বুঝে যে আমি চলে যাইতে আছি, মনটা খারাপ করছিল। সবাই ভালো